হয়তো কথা বলবো। আমরা যে বসছি, এরপরে সে 2 হাত দিয়ে আমার রশি দিয়ে 2 পা বাঁধলো আমার, এবং সেই রশি আমাকে বলে কি এই রশি দিয়ে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিছিল। তারেক রহমান এসে আমার পায়ের কাছে পড়ে থাকে, হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইনা মরলে আমার কিচ্ছু যায় আসে না, আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আল্লাহ বলছে এত নির্দয় হয়েন না। আপনারা আমার অবস্থাটা চিন্তা করেন, আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত পাচ্ছে, আমার পা পাচ্ছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এইভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে যে বাটাকিয়া সাজাইছে তার সামনে, ইমন আমাকে যে বাটাকিয়া সাজাইছে তার সামনে আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডও এটা দেখতেছে, আমার বয়ফ্রেন্ডের অনেক লোক এখানে আছে, আমার বয়ফ্রেন্ডও জানে আমার কথা হইতেছে আমাকে কেন এটা করা হইলো। এবং সে আমাকে আমার শরীরের ক্ষত আপনারা সবাই দেখছেন নাকি দেখেন নাই? আপনারা দেখছেন? আমার এইগুলা, আমার বাবা মা আমাকে জীবনে টোকা দেয় নাই, আমার বাবা মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই, আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি 1 গ্লাস পানি চাই আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই তারা, আমরা হয়তো ওনার মতো অত বড় লোক না, কিন্তু আমি আমার বাবার কাছে লাজ করি না। আমি আমাকে বলছি আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাঠির উপরে লাঠি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, এগুলো তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। আমি যদি একটা অপরাধ করে থাকতাম ভাই, আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব বিনা কারণে অন্য মেয়ে ভেবে আমাকে কেন মারা হইল? আমার অপরাধটা কি? তার সাথে তাকে আমি জীবনে দেখছি ওই দিন প্রথমবার, সে আমাকে মারলো এবং আমাকে বলতেছে তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। যে বাটাকিয়া ও কোথায়? ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমি বলতে চাই শুধু আল্লাহ এত অভিশাপ, আল্লাহ আমার যত চোখের পানি, ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। এবং সে এখন পর্যন্ত আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে, সে বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। আমার জীবনের সিকিউরিটি কে? আপনারা আমাকে বলেন আমার জীবনের সিকিউরিটি কে? আপনি যাবেন ভাই আমার সাথে আমার বাসায়? আপনি যাবেন আমার বাসায়? আমার মা অসুস্থ, আমার ভাই ছোট, আপনি যাবেন আমার বাসায় আমার সাথে সিকিউরিটি দিতে? সে প্রেম করছে যে বাটাকিয়ার সাথে, এরপরে তার অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে আসছে, মিয়ামিনা, মেয়েটা এসে আমাকে কফি খাওয়াচ্ছে, বলতেছে আরে কফি খাওয়া, কফি খাওয়াইতে গেছে আমাকে। আমি ওই মেয়েটাকে এভাবে করে হাতে ধরে বললাম আপু আমার হাতটা খুলে দেন প্লিজ। মেয়েটা আমাকে বলে আপু আমি চাকরি করি, আমি পারবো না বলে, তখন উনি বলতেছে এই ওই মুখে কফি ঢাইলা দে, গরম কফি আমার মুখে ঢেলে দিচ্ছে। এরপরে বলে কি যে চাকু দিয়ে ওর মুখ কেটে দে, চাকু দিয়ে ওর মুখ কেটে দেয়। আমার মোবাইল নিয়ে আসেন, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। ইমন আমাকে বলছে আপু ওখানে কাজ আছে, একটা কাজের ব্যাপারে কথা বলবে, 1 বছরের ইনভেস্টমেন্ট, তুমি চলো। আমি গেছি ভাইয়া। এরপরে সে আমাকে বলে কি না, সে আমাকে 60টা মারছে, আমার পুরো শরীরে 60টা মারছে। আপনি দেখছেন দাগ সব, আপনারা অনেকেই ওই দাগ দেখছেন, দেখছেন না? আমার জায়গায় একটাবার আপনার বোনকে চিন্তা করেন, আমার ভাই ওখানে দাঁড়াচ্ছে, ও দাঁড়ায় দেখতেছে, ওর কাছে কেমন লাগতেছে। আপনারা কি মিডিয়াতে আমাদের সাথে এগুলি করবেন? একবার পরিবারকে অ্যারেস্ট করবেন, একবার আমাকে নিয়ে যেয়ে মারবেন। আপনারা ভাই আমাদেরকে বলেন আপনি মিডিয়া থেকে চলে যাই, আপনারাই চালান মিডিয়া। এই ধরনের টাকাওয়ালা মানুষকে যদি আপনারা বিচার না করেন তাহলে আমরা সিনেমা করবো না ভাই, আমাদেরকে মাফ করেন। আমরা এখানে কাজ করতে আসি, দেশের মানুষকে এন্টারটেইন করতে আসি। আপনারা যদি আমাদেরকে এতটুকু সম্মান দিতে না পারেন ভাই বলেন, আমরা
সসম্মানে চলে যাব। ইমনটা ইমন হচ্ছে ওই আশিয়ানের ব্রোকার। ব্রোকার বলে ইমনের একটা পরিচয় আপনার সাথে কিভাবে পরিচয়? আমার সাথে পরিচয় হয়েছে, সে নাটক টাটক বানায়, নাটক বানায় বিভিন্ন আর পুরো নাম জানি না ভাই। কোনো ছবি আছে? হ্যাঁ ছবি আছে, ছবি আছে। ছবিটা একটু যদি দেখান। আমাকে ফোনটা দাও তো বাবু, আমি ছবি দেখাচ্ছি। আপনার সাথে পরিচয় কতদিনের? আমার সাথে ইমনের পরিচয় 1 বছর। ইমনের সাথে এর আগে কি কি কাজ করা হয়? কোনো আমার সাথে ইমনের কাজ করতে ইমন আমাকে টুকটাক নাটকের কথা, এটার কথা, ওটার কথা বলছে, আমি সব না করে দিছি, কারণ আমি সিনেমা করবো তাই। দাঁড়া, এই যে দাঁড়া, সেটা কি ইমনের আমনে কি আছে? না 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 ভুল না বললাম না ভাইয়া। এই যে ইমন, এই যে ইমন, ব্রাইটনেসটা বাড়ায় দেন, ফুল করে দেন। এই যে ইমন, এই যে ইমন, ধরে রাখুন। সামনে দিকে ধরেন। এই যে ইমন। আপনার ফোন কোনো ছবি আছে? না না না, হোয়াটসঅ্যাপের ছবি। এটা হোয়াটসঅ্যাপের ছবি না, এই যে ফেসবুকে না না, কোথাও নাই, কোথাও। আমি ফেসবুকে ফ্যামিলি ছাড়া আমি কাউকে রাখি না, আমি ফ্যামিলি ছাড়া কাউকে রাখি না। এখন আমার কথা হলো, আমাকে আমার পুরো আমার শরীরের দাগগুলো আমি দেখাবো, আমার শরীরের সব দাগ আমি আপনাদেরকে দেখাবো। আমি ভাই, আমি কষ্ট করে খাই, আমি কষ্ট করে খাই, কষ্ট করে সংসার চালাই। আমার যদি কাউকে কিছু হয়ে যেত, আমার মাকে কে বলতো? আমি ওনাকে বলছি, আমার মা ওকে হার্টের পেশেন্ট, আপনি আমাকে প্লিজ মাফ করেন, আমি কিচ্ছু করি না, আমি আপনাকে চিনি না, অন্য মেয়ে ভেবে আপনি আমাকে মারতেছেন। এইভাবে কত বড় লোকের মেয়েদেরকে মারবে আমাকে বলেন আপনারা? কত বড় লোকের কাছে মেয়েদের জীবন যাবে আমাকে বলেন? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আমি গোসল করতে পারতেছি না, ব্যথায় পানি লাগতেছে, আমি ব্যথায় গোসল করতে পারতেছি না। আমার এখন পাইপলাইনে 5টা সিনেমা। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন প্রেসার কুকারে, আপনারা আমাকে বলছে, ওই ভাইয়া বলছে, আপু তুমি একটা সিনেমা কেন করছো? তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। হাজারো সামনে থেকে আমাকে বলছে তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। আমার তো আপনাদের সামনে এই মুখে আসার কথা না। আমি কি একটা মিটিংয়ে যেতে পারবো না? মিটিংয়ে যে মার খেয়ে আসতে হবে আমার। আচ্ছা, যে ইমনের কথা বললেন, পরবর্তীতে এই ঘটনার পরে ইমনের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা আপনার কি মনে হয় ইমন এটার সাথে যুক্ত কিনা, বা এর আগে কি জানতো কিনা? ইমনকে মেরে আমি যখন আমি দোতলা থেকে লাফ দিছি, লাফ দিয়ে আমি একটা খাদের মধ্যে পড়ছি, আমার পা কেটে গেছে। খাদের মধ্যে পড়ে আমি ফোনটা তুলে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছি, আমি বলছি আমাকে বাঁচাও। বলতে তুমি রিক্সা পাও, অটো পাও, ভ্যান পাও, তুমি যদি 300 ফিটে আসো। আমি 300 ফিটে গেছি, আমার ফ্রেন্ড আমাকে বাসায় নিয়ে গেছে। তারপরে সকালবেলা জানতে পারি ইমনের 2 পায়ের 10টা নখ উঠায় দিছে, ইয়ে দিয়ে। ওর এই যে নখ আছে, ইমনের 10টা নখ উঠায় দিছে এবং ইমনের পা ভেঙে দিছে। ইমনের বউ আমাকে সব ভিডিও পাঠাইছে। মানে সে একটা টাকার, সে ক্ষমতার লোভে, সে ক্ষমতায় তাকে নাকি শেখ হাসিনাও ধরতে পারে না, তার কাছে নাকি তারেক রহমান বসে থাকে। আমি তারেক রহমানের কাছে জানতে চাই, আপনি আমার মতো, আপনার মেয়ে আমার বয়সের, আপনার মেয়ে আমার বয়সের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে দেখতেছেন, আপনি আসিয়ানের পা ধরে বসে থাকেন, আপনি ওর পা ধরে বসে থাকেন যে একটা ভূমিদস্যু আমাকে এখানে লাথি মারছে, 5টা ঘাড়ে মারছে, আমাকে 60টা মারছে। মাননীয় প্রাইম মিনিস্টার, আমি শুধু জানতে চাই, আপনি কি এরকম মানুষের পা ধরে বসে থাকেন? আল্লাহর অভিশাপ কোনোদিন মুছে যায় না। ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। আমি আজকে বলতেছি, এই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। ওই লোককে আমি চিনি না। আর জেবাটাকিয়া, এই জেবাটাকিয়াকে খুঁজে বের করেন আপনারা। তোমার দায়িত্ব, তুমি জেবাটাকিয়াকে খুঁজে বের করবা।
ভাই হও, তুমি ওই জেবাটাকে খুঁজে বের করবা, তারপরে আমি সামনে দাঁড়াবো, জেবাটাকে সামনে দাঁড়াবে, তারপর প্রমাণ হবে কে কে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার 4 বছরের সম্পর্ক, এবং আমি তাকে বিয়ে করবো। আমার বয়ফ্রেন্ড আজকে তার লোক আমার সাথে রাখছে, আমাকে সে হুমকি দিচ্ছে, সে আমাকে মেরে ফেলবে। আমি যদি মারা যাই কোনো কারণে, মারা যাই, এই আশিয়ান নজরুলের আশিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না, বলে কিনা হাসিনা চলে গেছে সবার বিচার হয়েছে, আমার কিছু হয়েছে? হয় নাই। আমার এখানে ডিজিএফআই এসে বসে থাকে। কোন ডিজিএফআই বসে থাকে তোর কাছে? আমি সেই ডিজিএফআই কে দেখতে চাই। আমাকে যখন সে ছাড়বে, আমাকে বললো কি তোকে ছাড়বো একটা শর্তে, তোকে মদ খাইতে হবে। আমি বলছি ভাইয়া আমি মদ খাইতে পারি না, আমাকে ছাড়েন। আমার আম্মু কান্না করতেছে বাসায়, আমাকে ছাড়া। আমি জানি 10টা পার হয়ে গেলে আমার আম্মুর হার্ট অ্যাটাক হয়। আমি বলছি আমাকে ছাড়েন। পরে আমাকে বলে তোকে মদ খাইতে হবে, তাইলে তুই চাইতে পারবি। পরে তার অ্যাসিস্ট্যান্ট যে নিয়ে আমি, সে আমাকে বললো আপু প্লিজ খান। আমি আচ্ছা ঠিক আছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে কানে কানে কি যেন বললো, কি মিশাই দিতে। আমি দেখলাম একটা পাউডার টাইপের কি যেন, সে এতটুকু হুইস্কির মধ্যে একটা পাউডার মিশাই দিল। পাউডার মিশায় ইমনকে ডাকলো, ওই রুম থেকে ইমনকে ডাক দিয়ে বললো অরে ছাইরা দে, এবং কোনো উবার গাড়ি কিচ্ছু দেয় নাই আমাকে। ইমন আমার হাত টান দিয়ে শুধু বললো আপু বারান্দা থেকে নিচে লাফ দাও। আমি বারান্দা থেকে নিচে লাফ দিছি ভাইয়া। এরপরে 2 দিন আমার কোনো হুঁশ ছিল না, আমার কিছু মনে নাই যে কি হয়েছে। 2 দিন ওখান থেকে আপনি বাসায় কিভাবে আসেন? ওখান থেকে বাসায় আসছি রিক্সা দিয়ে, আমি 300 মিটার আসছি। আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে বাসায়, এবং বাসায় আসার পরে ওই যে আমি অজ্ঞান হয়েছি, আজকে সকালে আমি উঠছি, এবং এখন পর্যন্ত আমি নর্মাল না। এখানে সবাই বলতেছে আমি নর্মাল না। আমাকে কি দিছে আমি জানি, আমি কোনো ড্রাগের নাম জানি না ভাইয়া। আমি কোনোদিনও হুইস্কি খাই নাই, আমাকে হুইস্কির মধ্যে সাদা একটা পাউডার মিশাই দিছে, দিয়ে ছেড়ে দিছে যাতে আমি সব ভুলে যাই। কিন্তু ভাই আল্লাহ আছে উপরে। আমি একটা কথা বলবো, আমি শুধু একটা কথা বলবো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যার জন্য কেউ থাকে না, তার জন্য আল্লাহ থাকে। তুই নজরুল ধ্বংস হবি আমার সামনে, তুই আমাকে ছবি কি, তুই আমার সামনে ধ্বংস হবি, তোর মৃত্যু হবে। আমি যদি তোর সাথে খারাপ করে থাকতাম তাহলে আমার বিচার হইতো, কিন্তু তুই ধ্বংস হবি নজরুল, কারণ আমি তোকে চিনি না। যে বাটাকে একে ধর তুই, আমি না। আমি আপনাদের সাথে আর কোনো কথা বলবো না। আপনারা সবাই আমার ভাই,